আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এটা হচ্ছে আমাদের আজকে নতুন আরেকটা কাজ। তো এখানে আসছি হলো আমাদের এখানে প্রবলেম হচ্ছে ঠান্ডা হচ্ছে না। তো উপরে গিয়ে দেখলাম যে এবং এক খুবই বাজে অবস্থা আমাদের কনডেন্সারের। তো আসলে কনডেন্সার এই অবস্থা এই ইউনিট হাই অ্যাম্পস হয়ে ট্রিপ করার কথা নরমালি। তো সচরাচর আমরা গেলাম আমাদের ইউনিটের কাছে সাপ্লাই নেই। তো আমরা ব্রেকারটা আসলে এখানে দেখেনি, আমরা আগে উঠে ফেলছি। তো ব্রেকারটা আমরা ট্রিপ অবস্থায় পাইছি। ট্রিপ অবস্থা পাওয়ার পরে আমরা উপরে চেক করলাম যে আসলে ট্রিপ হইলো কেন। নর্মালি প্রথম চালু করার আগে আমরা সমস্ত কিছু চেক করে নিই। তো এ হচ্ছে আমরা ইউনিটটা খুলে ফেলছি। ইউনিটের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এটা প্রথম অবস্থায় আমরা চেক করেছি সাপ্লাই নেই। সাপ্লাই না থাকার পরবর্তীতে আমরা কম্প্রেসারটা চেক করি ওয়ান বাই ওয়ান। তো আমরা এখানে যখন কম্প্রেসার চেক করি দেখলাম যে আপনার ইউনিট কম্প্রেসারের ভিতরে সেম শর্ট হয়ে গেছে। তো সেম শর্ট হওয়ার কারণে হয় কি, যখন আপনি 3 ফেজ লাইন দেওয়ার পরেই এটা ব্রেকারটা আবার ট্রিপ হয়ে যায়। তো যাই হোক, আমরা কম্প্রেসারটাকে ফাইন্ড আউট করে সেটাকে সেপারেট করছি, কারণ এখানে দুইটা কম্প্রেসার, সেক্ষেত্রে আপাতত কমসে কম একটা চালায় দিতে হবে, আর একটা কম্প্রেসার নতুন আসলে লাগানো হবে। তো আমরা কম্প্রেসারটা এটাকে লাইনটা ডিসকানেক্ট করে দিই কন্ট্যাক্টর থেকে। আর এটা হচ্ছে প্রথমে আপনার নাম্বার 1কে সাপ্লাই দিবে, নাম্বার 2তে পরবর্তী সাপ্লাই নাম্বার 2কে দিবে। যদি এখন আমি কন্ট্যাক্টর লাইন না দিই তাহলে হবে কি, ইউনিটটা চলবে না, টোটাল ইউনিটটা অফ হয়ে যাবে। তো এই ইউনিটগুলা নর্মালি 6 টন করে 12 টনের। তো আমরা ওইটা সাপ্লাই খুলে দেওয়ার পরে আমরা পরবর্তী যে আমাদের কম্প্রেসার সেটাও আমরা চেক করি যে না ভালো। তো আমরা নিজেদের থার্মোস্ট্যাট একটা সবসময় রাখি সাথে। সেই থার্মোস্ট্যাট দিয়ে আমরা চেষ্টা করি প্রথমত হচ্ছে লাইন টাইন এগুলো ঠিক আছে কিনা ইন্টারনাল, পরবর্তীতে হচ্ছে থার্মোস্ট্যাটটা লাগাই দিই। তো আমরা এখানে পেলাম যে ওই থার্মোস্ট্যাটটাও খারাপ। পরবর্তীতে আমরা ওই থার্মোস্ট্যাটটাও চেঞ্জ করে দিছি। থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে আমরা ইউনিটটা কাভার লাগাই দিছি এবং আমাদের ইউনিটটা আলহামদুলিল্লাহ একটা কম্প্রেসার চলছে। তো এটা এরকম অনেকগুলো কম্প্রেসার এই ইউনিট আমাদের এখানে আছে। তো এটা চালা দেওয়ার পরে দেখা গেল যে আমাদের ঠান্ডা নিচে মোটামুটি আসতেছে ভালোই। তো এরকম প্রতিদিনই নতুন কাজ নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা নতুন কি জানতে চান দয়া করে জানাবেন, তাহলে আমি সেই অনুপাতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ সবাইকে।